প্রশ্নে আছে, প্রশ্নটা আমরা একটু দেখি। একটি ত্রিভুজের দুইটি বাহু 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা বাহু থাকে। তাহলে সেখানে 2টা বাহু দেওয়া আছে আমাদের, আর আরেকটা কি দেওয়া আছে সেটা হচ্ছে পরিসীমা দেওয়া আছে। তাহলে 2টা বাহু আর পরিসীমা দেওয়া আছে, সেখান থেকে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন যেহেতু একটা বাহু 25 সেন্টিমিটার আর একটা বাহু 27 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কি এটা কি সমবাহু হয় না, সমদ্বিবাহুও হচ্ছে না, মানে দ্বিবাহু হবে কিনা আমরা আরেকটা বাহু বের করব, সেটা দেখার পরে দেখবো যে আসলে কি ধরনের এটা ত্রিভুজ। যেই ধরনের ত্রিভুজ হবে সেই অনুযায়ী আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে একটা ত্রিভুজে 2টা বাহু দেওয়া আছে আর সেখান থেকে পরিসীমা দেওয়া আছে। একটা ত্রিভুজে 2টা বাহু আর পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে তৃতীয় বাহু বের করা যায়, কারণ আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর সমষ্টি। তাহলে এখন দেখো, সমাধান। ত্রিভুজের দুইটি বাহু একটা এ ধরে নিলাম, এ সমান হচ্ছে 25 সেন্টিমিটার, আর একটা বি ধরলাম, বি সমান হচ্ছে 27 সেন্টিমিটার, আর একটা সি ধরলাম, সি সমান 9। আবার পরিসীমা দেওয়া আছে, দেখো পরিসীমা হচ্ছে 84 সেন্টিমিটার। তাহলে পরিসীমার সূত্র আমরা জানি ত্রিভুজের 3 বাহুর সমষ্টি, তাহলে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 84। এর মান দেওয়া আছে 25, বি এর মান 27 আর সি এর মান 9, সেখান থেকে 84 থাকলো। এই সি রাখলাম, 84 রাখলাম, এই 25 আর 27 যোগ করলে হয় কত? 52। তাহলে ও পাশে গেল -52। তাহলে 52 বাদ দিব 84 থেকে, তাহলে হচ্ছে 2 আর এ হলো 3, 32 হলো। সি সমান আরেকটা বাহু আমাদের বের হলো 32। তাহলে এখন দেখো যে একটা হলো 25, একটা 27, একটা 32, তিনটা হচ্ছে বাহুই আলাদা, সমান নয়, তাহলে এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। এই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে s ইনটু √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তাহলে s এর মানটা আমাদের এখন বের করতে হবে। আবার দেখো, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, 2s সমান হচ্ছে 84। তাহলে s সমান কত হবে? 84 ভাগ হচ্ছে 2, তাহলে হলো 42। অতএব ক্ষেত্রফল সমান, এটা বিষমবাহু ত্রিভুজ বললাম একটু আগে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন এই √ওভার থাকলো, s এর মান 42 মাইনাস a এর মান হচ্ছে 25, 42 মাইনাস b এর মান হচ্ছে 27, 42 মাইনাস c এর মান হচ্ছে 32। এবার আমরা এটা হিসাব করব। দেখো 42 থাকলো, আর এখানে হচ্ছে 42 থেকে 25 বাদ দিলে হচ্ছে 17, আর 42 থেকে 27 বাদ দিলে হচ্ছে 15, আর এ হলো কত? 10। এখন এই পুরাটাকে আমরা হিসাব করব, হিসাব করার পরে ক্যালকুলেটর করে